থেকে দেখে এসেছি আর কি, নাকি? গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আর আজকে এখান থেকে এখন বাজে 7:15, মানে 7:15। এখন থেকে ব্লগটা শুরু করছি। অনেক দিন পর পর ব্লগ দিই তোমাদের, যাই হোক জানি, চেষ্টা করি, তাও পেরে উঠছি না। যাই হোক, উঠেছি অনেকক্ষণ আগে, চা খাচ্ছি। ওয়েদারটা খুব ভালো। দুদিন থেকে কলকাতায় গরম নেই। গরম নেই বলতে এখানে তো বৃষ্টি হচ্ছে। বাইরেটা দেখাবো তোমাদের, কি হাওয়া। কালকেও সারা রাত ভালো ঘুমিয়েছি। জানলা খুলে ঘুমাই তো ছাট দেয়, মানে বৃষ্টি হয়, ছাটে ঘুম ভেঙে যায়। রাতেও ঠান্ডা লাগছিল। এটা ভীষণ সুন্দর ওয়েদার, এটাই ভালো। যেরকম গরম ছিল কলকাতার, সেই হিসেবে গরমটা কমে গেছে। তো যাই হোক, এবার চা খাচ্ছি। ওদিকে কুকারের সিটি পেলে এখন তাড়াতাড়ি করে রান্নাও বসাতে হবে, কারণ আজকে আমরা বেরোবো রাত্রে, কিন্তু তার একটা ব্যস্ততা তো থাকে, সেই জন্য। আবার রান্নাঘরে চলে এসেছি, যেমনটা তোমাদের বললাম যে ব্যস্ততা রয়েছে। আর দেখো, সকাল সকাল আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, কোনো 8টা বাজেনি। না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা রেডি করছি, তারপরে অনেক কিছু রান্না করতে হবে। এই দেখো ব্রেকফাস্টে কী আছে, ছোলা আর আলু সেদ্ধ করে নিয়েছি। আর আপাতত এটাই, বাকিটা পরে দেখাচ্ছি কী কী রান্না হবে। এখানে আলু ডুমো করে কেটে রেখেছি, এটা যদিও রান্না করব তার জন্যে। এটাও তাই, পেঁয়াজ এখানে কাটা, এগুলো সব রান্না হবে। কী রান্না হবে না হবে পরে বলছি। আবার তো আমি ভাবলি ছোলার ঘুগনিটা করে নিই আপাতত, তারপরে। আর তোমাদের বাইরে ওয়েদারটা দেখাও বলেছিলাম। দেখো মেঘলা আকাশ, পুরো পুরো মেঘ হয়ে আছে। একটু একটু গাছের পাতা একটু একটু নড়ছে। তো এই বৃষ্টিটা হয়নি, কালকে হয়েছিল, আগের দিনও হয়েছিল, এখন আর নেই। আকাশটা পুরো মেঘ, মানে হবে বৃষ্টি। এই গরম নেই কিন্তু, মানে কলকাতায় যেরকম গরম ছিল, গরমটা কিন্তু কমে গেছে। বাইরের এত হাওয়া দিচ্ছে। এই দেখো যে দরজাগুলো বন্ধ করে রেখেছি, এই যে, নাহলে ওইখানে গ্যাস জ্বালাচ্ছি রান্নাঘরে, আর এদিক দিয়ে হাওয়া ঢুকে গ্যাসের মানে অফ হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা বন্ধ করে রেখেছি দুটো। এটা দিকে ব্যালকনি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কি সুন্দর ওয়েদারটা, আহা হা। ঝিলের জলটা দেখো চকচক চকচক করছে। এদিকে আকাশে পুরো মেঘ, পুরো মেঘ আকাশে। নামবে তো, ওই যে সেই নিম্নচাপের সৃষ্টি হয়েছে না, সেই জন্য এই অবস্থা। সে যাই হোক বাবা, ওয়েদারটা মানে আমার ভাল লাগছে, গরমটা কম। আর এই দেখো গাছগুলো, এই যে এটাকে কেটে দিয়েছি, মাথাগুলো সব, এই ফুলগুলো শুকিয়ে গেছিলো, কারণ কেটে দিয়েছি, ঝাঁকড়া হয়ে যাবে। এই হাওয়াতে না, মানে মনে হচ্ছে গাছগুলো যেন, মানে ওয়েদারে বৃষ্টিতে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। খুব সুন্দর ওয়েদারটা। এই দেখেন পুরো প্রচণ্ড হাওয়া, দেখতে পাচ্ছি ক্যালেন্ডার হচ্ছে, খুব হাওয়া। দারুণ। প্রত্যেকটা দিন যদি এরকম হতো খুব ভালো হতো, মানে এরকম ওয়েদার, না ঠান্ডা না গরম, কি সুন্দর। তা তো হবে না, এখন তো মানে কলকাতা তো গরম পড়ে। যাই হোক, কলকাতা গরমটা মার্চ এপ্রিল মেই বেশি থাকে, আস্তে আস্তে পরের দিকে গরম থাকলেও কমে যায়। তো এবার তো তুলনামূলক অনেকটা পরেই গরম পড়েছে, ধুলে কত বড় হয়ে গেছে। তো কিছু কিছু পাতা হয়েছে, পরিষ্কার করতে হবে। যাই হোক, ছিলাম এই গাছটাকে তো এখানে রেখেছি, দেখেছো, এখানে রাখার পরে এগুলো ঠিক হয়েছে। আর সেদিন যে পাম গাছটা কিনলাম, এটাকে এখানে রেখেছি। আর এগুলো ইনডোর তো, এটাকে এখানে দিয়েছি আপাতত, ঘুরে এসে তারপরে ঠিকঠাক জায়গায় দেবো। তোমাদের বললামই আজকে বেরোবো, তো এখানে যে
ট্রলিটা রেডি করেছি। বাইরে রৌদ্র নেই বলে এত অন্ধকার, লাইট না জ্বালিয়ে রাখলে কিচ্ছু দেখা যায় না ঘরের, লাইটটা জ্বালিয়ে রাখতে হয়। চলো, আর এদিকে ঘুগনি বসিয়ে দিয়েছি, হয়েও এসছে প্রায়। ঠিক আছে, আপাতত চলো, পরে আবার কী কী রান্না করি না করি সবই তোমাদের দেখাবো। আসলে রান্না অনেকটা করতে হবে, কারণ আমি আর যাবো, বাবু যাবে না, তাহলে বাবুর জন্য অন্তত 3-4 দিন যাতে খেতে পারে সেই রান্নাটুকু আমি করে রেখে যাবো। পরে ও করতে পারে, ঠিক আছে, যতটা পারি যদি করে রেখে দেবো, মানে কাজটা যত কম করতে হয় ততই ভালো। তা ওই জন্য আমি যতটা পারি করে রাখবো। তো অনেকগুলো সবজি কেটে রেখেছি, সেগুলো করতে হবে। এই সবজিগুলো কেটে রেখেছি, দেখো একটু বরবটি আর আলু ভাজবো। এই করলা দিয়ে, আর ওইখানে আলু দিয়েছি, ওই আলু দিয়ে একটা তরকারি করবো। এই পটল আর এই আলু দিয়ে পোস্ত বানাবো। আর এই দেখো ঘুগনিটা রান্না হয়ে গেল ব্রেকফাস্টে। এখানে ডাল বসিয়ে দিয়েছি, একটু মসুর ডাল, আরও কিছু রান্না হবে, মাছ ইত্যাদি, মাছ মাংস ইত্যাদিও হবে। তো সেগুলো পরে বের করবো, আগে একটা এখানে এত কিছু বের করে রেখে লাভ নেই, আগে এগুলো একটা পুরো করে সরিয়ে দেবো, ওগুলো পরে করবো। এই হচ্ছে, এগুলো কেটেই রেখেছিলাম কালকে। তো ঠিক আছে, চলো এইটুকু রান্না আগে সেরে নিই। এখন 8টা বাজে, একটা বেজে গেছে, ঠিকই আছে, এখন 8:15 বাজে। ঠিক আছে, পরে আবার আসছি। কিছুটা তোমাদের দেখালাম কী কী রান্না করব, তার মধ্যে কিছু কিছু রান্না হয়ে গেছে। আলু বরবটি ভাজা হয়ে গেছে, আলু করলা তরকারি হয়ে গেছে, এটা তো দেখিয়েছিলাম। এই দেখো পটল আলু পোস্ত হয়ে গেছে, দেখো ডাল হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন 10টা বাজে, 10টার মধ্যে এই কটা হয়ে গেছে। ওই মাংসটা বের করে রেখেছি, মাছও করবো, পরে করছি। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, ব্রেকফাস্টের লুচি করব, রেডি করে রেখেছি। তো ভাবতে পারো এতগুলো লুচি কেন, ইচ্ছে করে একটু বেশি করে করছি, থাকলে বাবু কালকে টিফিনটা ব্রেকফাস্টটা করতে পারবে, সেই জন্য বেশি করে করছি। এদিকে তেল দিয়ে দিয়েছি, এবার ভাজার পালা। দশটার মধ্যে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, কমপ্লিট না, কমপ্লিট দেরি আছে তবুও। এরপরে এখন মাংস হবে, মাছের তেল করবো, মাছের ঝোল করবো, তাহলে আর কি, আর কত। একে একে সব লুচিগুলো ভেজে নিলাম, আর লুচিগুলো কি সুন্দর ফুলেছে দেখেছো, বেশিরভাগ লুচিই ফুলেছে, আবার কোনো কোনো সময় দেখি যে ফুলতেই চায় না। যাই হোক, লুচি কমপ্লিট, এবার আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ঘুগনিটা খেতে দারুণ হয়েছিল। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের। যাই হোক, এবার আবার রান্নায় চলে আসলাম। অর্ধেক রান্না হয়েছিল, আবার বাকি অর্ধেক রান্না হবে, বাকি অর্ধেক হবে। দেখো বা গরমটা কম আছে বলে রক্ষা, কখনো একটু একটু আলু জ্বলছে রোদ্রু, আবার কখনো আউট হয়ে যাচ্ছে। এরকম মাংসের আলু ভাজছি, ওই লুচি ভাজার তেলটা ছিল তো, নাহলে তো আমরা সাধারণত এয়ার ফ্রায়ারেই ভাজি, এটা তো ইউজ করছি আর কি। এরপরে দেখো এদিকে মাছ এয়ার ফ্রায়ারে ভাজা হয়ে গেছে, এটা শুরু করবো। এই যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা করবো। এখানে হচ্ছে কাতলা মাছের তেল রয়েছে, এই পেঁয়াজটা রয়েছে তেলটা ভাজার জন্যে, এটা করব। এই 3টে রান্না এবং ভাত হবে, ভাত হয়নি এখনো, এগুলো করলে কমপ্লিট। আলু কেটে সেদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে মাছের ঝোল হবে। এই হচ্ছে ব্যস্ততা, তো অনেকটাই হয়ে গেছে, একটু করলে হয়ে যায়। তারপর আরও কত কোথাগুছি বাকি থাকে না, অনেক সময় ভুলে যায়, এটা না হলো না, ওটা না হলো না, ওই জন্য টাইম পেলে ভালো। চলো তাহলে তোমাদের সাথে পরে কথা হবে, রান্নাবান্নাগুলো করে নিয়ে পরে কথা হবে। এখন আপাতত এই রান্নাগুলো করি।
রান্না কমপ্লিট। এখন এখন 1:30 বাজে, রান্না অনেক আগে মনে হতো 1টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো বাকি তো হয়েই ছিল, আর যেগুলো বললাম সেগুলো করেছি। এই যে এখানে তেলটা ভেজে রেখেছি, মাছের তেলটা। তারপরে এটা তো পোস্ত, যাই হোক এটা তো দেখালামই। এই দেখো মাছের ঝোলটা করে, এই যে আমরা দুজন খাবো বলে রেখেছি, বাবুরটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর ওইদিকে দেখো এই যে ফ্রিজের মধ্যে মাংস দুটো ভাগে ভাগ করে রেখেছি যাতে ওর অসুবিধা না হয়। একটা করে বাটি খেয়ে, মানে একবারে তো খাবে না, দুবেলা তো লাগবে খেতে। পরে তাহলে ওটা হাত পড়লো না, পরের দিন হাত পড়লো। আর এদিকে একটা আম ছিল, মিষ্টি আম, আমটাকে কেটে নিয়েছি, একটু আমটা খাই। স্নান করতে দেরি হবে, এখন গোছানো বাকি আছে। তুমি কি খাবে আম? আম খাবে? নাও, কিছু করার নেই আমার। আরে আমার হবে না এখন। কি মিষ্টি আমটা। গুড ইভিনিং, আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হলো। এখন 7:30 বাজে। তো যাই হোক, একটু চাটা খেয়ে নিয়েছি, সব গোছগাছ হয়ে গেছে। আর বেরোবো, 8টার দিকেই বেরোবো। রেডি হওয়া বাকি। এই তো লাগেজ রেডি। এটা বাবুর খাবার, আর এই যে এটা আমাদের খাবার। ট্রেনে খেয়ে আর যাবো না। একবার ভাবছিলাম যে খেয়ে গেলেই, মানে একবার ভেবেছিলাম বাড়ি থেকে খেয়েই যাবো, কিন্তু দূর 8টার সময় বেরোতে হবে। একটু পরে বেরোলেও হতো, কিন্তু যেহেতু আজকে ওয়েদার খুব খারাপ, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, তো ড্রাইভারদা বলছে যে একটু আগেই বেরোন, কেন কি পরে রাস্তাঘাটে কোথাও জল টল জমে থাকলে বা হলে, জ্যাম থাকলে গাড়ি জোরেও চালানো যাবে না। তো ওই কারণে অগত্যা, নাহলে আমরা 8:30টার সময় বেরোতাম। তো এখন 8টার সময় তো খাওয়া, 8টায় বেরোবো মানে 7:30টায় খেতে হবে, খাওয়া যায় না তো, সবাই এত দিয়ে দেয়। তার জন্য খাবারটা প্যাক করেই নিয়ে যাব। আর গোছাগাছি হয়ে গেছে, টুকটাক কিছু নেওয়া, ওটার বেরোনোর সময়তেও, ঘর থেকে বেরোনোর সময়তেও এইসব মনে হয় যে এটা তো নেওয়া হলো না, ওটা তো করা হলো না, ব্যাস ওইটুকুই। ঠিক আছে, রেডি হয়ে যাই। এই রেডি হয়ে গেছি, আর এই বেরিয়ে পড়ছি। চলো এবার চলো, সব এটাও নিতে হবে। পিট ব্যাগটা তুমি নিয়ে নাও। কি নিবে? ট্রলিটা? তাহলে বোধহয় নিয়েই গেছে। জলের বোতল নিয়েছো তো? একটা নিলে হবে না? এই লাইটটা অফ করবে নাকি, না থাকবে? এখন তো আসবে না। হ্যালো, আমরাও রওনা হয়ে গেলাম। সঙ্গে থাকো, ড্রাইভারদা এসে গেছে। দেখো ধরো, কিছু আবার বলে নাকি, কিছু আবার বলে নাকি, ধরো ফোনটা। খাবার নিয়ে নিয়েছি। বোঝা যায় না, এই সারা বিকেলটা বৃষ্টি হলো। কিন্তু আমাদের কি আসলে এত কাছে তো স্টেশনটা, এত মানে ট্রেনটার পরে আমি এত আগে কি করবো? যদি একবার রাস্তায় যদি ফেসে যায় না দিদি, তখন চাপ হয়ে যাবে। তোমরা দেখলেই যে আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা টাইম আগেই বেরিয়েছি, মানে এখান থেকে কলকাতা স্টেশন খুবই কাছে, কিন্তু যদি পরে বৃষ্টিতে আটকে যাই তার জন্যই আমরা বেরিয়ে পড়েছি, এবং তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর রাস্তা তো কলকাতা রাস্তা সবসময়তেই জ্যাম থাকে, কখনো কি দিনের বেলা, কি ভোরবেলা, কি রাত্রিবেলা, কি দুপুরবেলা, আলাদা কিছু নয়। আর এই দেখো কলকাতা স্টেশনে পৌঁছে গেলাম। গাড়িটা বাইরে মানে যেখানে পার্কিং আছে সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো ড্রাইভার থাকবে, এবার বাবু এই
আমাদেরকে পৌঁছে দিয়ে এসে ও রওনা হয়ে যাবে। আর যথারীতি স্টেশনেও ঢুকে পড়েছি। আর ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েও আছে, কিন্তু পেছন দিয়ে ঢুকেছি তো এবার জায়গা মতো যেতে অনেকটা হাঁটতে হয়েছে। যদিও বাবু বেরিয়ে চলে গেছে, ওকে বলা হয়েছে তুই চলে যা, কাল দেরি করিস না, বৃষ্টি বাদলা নেমে আসতে মুশকিল। তো ট্রেনটা রাতে যেহেতু ছিল, রাতে ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে শুয়েই পড়েছিলাম, আর কিছু ভিডিও করিনি। এটা ঠিক পরের দিন ভোরবেলা। আর আমরা শুনেইছিলাম যে উত্তরবঙ্গে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা এখনও ধরো এই যে এই জায়গাটা ছবি দেখাচ্ছে এটা কিষানগঞ্জের দিকটা। তো এই দিকে ভোরবেলায় দেখছি যে ঠিক আছে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ঠিক, কিন্তু খুব একটা বৃষ্টি নেই। কিন্তু কুচবিহারে নাকি খুব বৃষ্টি হচ্ছে। তো যতটা দূর এগিয়েছি দেখেছি মেঘলা আকাশ, কিন্তু হয়তো অতটা রৌদ্র নেই, কিন্তু খুব যে বৃষ্টি ছিল তা না। কিন্তু পরবর্তীতে কুচবিহারে পৌঁছে দেখেছি যে খুব বৃষ্টি, সেই ছবি তোমাদের পরে দেখাবো। আর এই দেখো চা বাগান, যথারীতি এটা এনজেপি পার হয়ে এবার কুচবিহারের দিকে যাচ্ছি। আর চা বাগান কি সুন্দর না? তবে সত্যি কথা বলতে কি, আমি উত্তরবঙ্গের মেয়ে, চা বাগান অনেক দেখেছি, কিন্তু কেরালায় গিয়ে যে চা বাগান দেখেছি তারপরে সেই সৌন্দর্য এখানে আর পাই না। তবে আমি বলছি না এই জায়গাটাকে আমি ছোট করছি না, মানে মুন্নারটা সত্যি চায়ের জন্য, চা বাগানের জন্য ভীষণ সুন্দর, এটাই আর কি বলার। তবে এই জায়গাগুলোও সুন্দর, যথেষ্ট ভালো লাগে। নামতে পারলে ভালো হতো গাড়ির ভেতর থেকে দেখা। চা বাগান পার হয়ে এবার তিস্তা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, মানে জলপাইগুড়ি পার হয়ে এবার ময়নাগুড়ি ফালাকাটার দিকে যাওয়া। তো এই তিস্তা ব্রিজটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে মানে সত্যি কথা বলতে কি, এসি কম্পার্টমেন্ট থেকে দেখা আর খোলা জানলা দিয়ে দেখার মধ্যে পার্থক্য আছে। দেখো না কাঁচের জন্য কেমন ঘোলাটে ঘোলাটে লাগছিল। এখন সকাল 9টা বাজে, তো ট্রেনে উঠেছে ঝালমুড়ি। তো আমি ঝালমুড়ি কিনে নিয়েছি। আসলে আমি ঝালমুড়ি খেতে খুবই ভালোবাসি, মুড়ি খেতে তো খুবই ভালোবাসি, আর ট্রেনের মুড়ি খেতে মানে ট্রেনের ঝালমুড়ি আমি মিস করি না। তো কালকে রাত্রে উঠেছি, তখন তো ঝালমুড়ি খাওয়ার অপশানটা ছিল না, এখন যখন পেয়েছি সেটাকে আর ছাড়িনি। স্টেশন থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি, বাকি রাস্তাটা টোটোতেই যেতে হবে। আর যেমনটা তোমাদের বললাম না একটু আগে, যে শুনেছি উত্তরবঙ্গে খুব বৃষ্টি, মানে কুচবিহারের দিকে, সত্যিই গো। এই দেখো পেছনে দেখালাম টোটোর কাঁচের মধ্যে জল, আর এদিকে দেখো এই কাভার করে দিয়েছে মানে টোটোটা ঢেকে দিয়েছে যাতে জল না আসে। কিন্তু হলে কি হবে, হাওয়া দিচ্ছিল আর প্রচুর, রাস্তাঘাট দেখেই তো বুঝতে পারছো পুরো জলে ভেজা। টানা বৃষ্টি হচ্ছে গত 2-3 দিন থেকে। যাই হোক, আমরা বৃষ্টি মাথায় করে বাড়িতে পৌঁছলাম। কিছুটা ভিজেও গেছি যতই টোটো ঢাকা থাক না কেন। আর এই দেখো কি বৃষ্টি, তবে কি ভাল লাগছে না দেখো, এদিকে বৃষ্টি, সবুজ গাছপালা, এখানে আসলেই না মনটা দারুণ ভালো হয়ে যায়। চারিদিকে যেখানেই তাকাই সবুজ আর সবুজ। যাই হোক, ব্লগটা এখন শেষ করি, কারণ এখন তো ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে, জামা কাপড় ছাড়বো, খিদেও পেয়ে গেছে, ব্রেকফাস্ট করতে হবে, ওরা ওয়েট করছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও। কেমন? দেখা হবে আর একটি নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য বাই।